দৃঢ় প্রতিজ্ঞ। আগে চলো। ভারত মাতা কি, ভারত। আগ্রহ প্রকাশ করবো, একটু জোরে হাততালি দেবেন। বরণ করে নিচ্ছেন শ্রীযুক্ত শম্ভুনাথ কর্মকার মহাশয়। দ্রৌপদীকে বরণ করে নিতে আসবেন শ্রীমতী মহৎ উদ্দেশ্যে সামিল হচ্ছেন, এই যজ্ঞে সামিল হচ্ছেন সেই সমস্ত রক্তদাতা মা বোন এবং ভাইদের। আমাদের এই মঞ্চে যারা অনেকে দান করেছেন, রক্তদান করেছেন, এবং অবশ্যই দাদা ভাইরা সব সঞ্চালক প্রত্যেকের এইখানে দিনেশ, সোমনাথ, রাকেশ, প্রসেনজিৎ, হয়তো 22টা জুট মিল ওপেন 15 বছর আসলো। এই 15 বছরে এই বন্ধ কারখানাগুলোর ভেতরে যতগুলো ভাস্কর এদিকে ঘুরে দেবে, এদিকে তাকাবে। যাদের কারণে আজকে এই বাংলায় আমরা আমাদের স্বপ্নের দিন দেখতে পাচ্ছি। দীর্ঘ ৭৯ বছর আমাদের অপেক্ষা করতে হয়েছে। সঠিক ইতিহাস এবার উপস্থাপন হবে, পাঠক্রমে অপেক্ষা করে ইতিহাস জানবো। সঠিক সরকার আপনারা দেখেছেন একে একে শিল্প, কর্মসংস্থান ইত্যাদি আরম্ভ হয়েছে গোষ্ঠদাদের জন্য। এই গোষ্ঠদাদের জন্য একবার আমার বিনীত আবেদনের মনে যে সরকার পেয়েছে, এই সরকারকে রাখতে পারি। তো গোষ্ঠদাকে বলবো আসন গ্রহণ করার জন্য। এইদিকে ফিরে ছবি আসবেন। শুভম, কারিমুল, দীপ, শুভজিৎ। জ্ঞানের আলো যদি বিকশিত করতে হয় আমাদের পড়তেই হবে এবং পড়তেই হবে। একটু হাততালি দেবেন। অনুপদাকে বরণ করে নিলেন আমাদের আজকের এই মঞ্চের। তো একবার করতালি হোক, আগ্রহ প্রকাশ করছি, খুব লড়াই করেছে। খুবই তো ভালো লাগছে। আমরা আমাদের মন্ডল প্রেসিডেন্ট ভাস্করদা, গণেশদার সহযোগিতা অবশ্যই নিয়েছি। তার সাথে আমার ভাই মিন্ময় আছে এবং আমি আছি। অক্লান্ত পরিশ্রম করেছে ভাই রাকেশ আছে, দীনেশ আছে, আরো অনেকে আছে, হয়তো সব নাম এখানে নেওয়া যাচ্ছে না। এটা ভারতীয় জনতা পার্টি সবসময় বিশ্বাস করে, এই ভাবনা দ্বারা পরিচালিত হয় যে সমাজ যত শক্তিশালী হবে আমাদের রাষ্ট্রবাদী ভাবনা তত শক্তিশালী হবে, এবং আমাদের এই ভারত মাতা, আমাদের যে ভূখণ্ড যাকে আমরা মা মনে করি, সেই মাকে আমরা তত সমৃদ্ধ এবং শক্তিশালী করতে পারবো। সুতরাং আমরা মনে করি আমরা যারা বিজেপি পার্টির কার্যকর্তা প্রত্যেকের স্ব ক্ষেত্রে কিছু কিছু দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়া উচিত। আমাদের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, যার ভাবনা দ্বারা আমরা পরিচালিত, যার আদর্শ দ্বারা আমরা পরিচালিত, তিনি বলেছিলেন সমাজের সব থেকে দুর্বল পারি সমাজ শক্তিশালী হবে এবং অবশ্যই তার সাথে রাষ্ট্র শক্তিশালী হবে।
আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলে সবকা সাথ সবকা বিকাশ, তারপরে যে কথাগুলো, তো আমরা সেই ভাবনা দ্বারাই চলছি। এখানে হিন্দু মুসলিমের ব্যাপার না, যারা রাষ্ট্রবাদী তাদের সাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলবো। আমরা আমি করছি না, আমরা পার্টির ঝান্ডা নিয়ে প্রকাশ্যে কোনো সমাবেশ করতে পারিনি। এই প্রথম ভর্তিবেলিয়াটার বুকে এত বড় জনসমাবেশ করছি। আমরা দিচ্ছি আগামীতে প্রত্যেকটা বুথে পদ্ম ফুটবে এবং ফুটবে। যা ডেটা আমাদের কাছে আছে 42 জন সম্ভবত, এবং এটা আমরা এক্সপেক্ট করছি 100 ছাড়িয়ে যাবে। কোন কোন ব্লাড ব্যাংকের সহযোগিতায় হচ্ছে? আমরা একটা বারাসাত ক্যান্সার রিসার্চ সেন্টার, তাদের সহযোগিতায় করছি। এই অনুষ্ঠানের কনভেনার আমার সাথে অবশ্যই মিন্ময় দা ছিল, এবং পেশাগতভাবে আমি শাসন ইউনিয়ন স্কুলের শিক্ষক। জীবনদান, এক বিন্দু রক্ত একটা মানুষকে প্রাণ এনে দিতে পারে, তার প্রমাণ এখনই একজনের রক্তের প্রয়োজন ছিল, সেটা সজলদা, মিন্ময়দা, গণেশদার নেতৃত্বে এখনই তাকে রক্ত দেওয়া গেল। এটা একটা বড় ব্যাপার। ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের রক্তের গ্রুপ আলাদা হতে পারে, কিন্তু রক্তটা লাল, তাই সেই রক্ত সবারই প্রয়োজন। যে ধর্ম বর্ণ নির্বিশেষে হোক, সব ধর্মের মানুষ সব ধর্মের রক্ত নিতে পারে। রক্তের গ্রুপটা আলাদা হয়, তাছাড়া কিছু আলাদা হয় না। প্রধানমন্ত্রীর যে বার্তা আছে, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস, সবার সাথে নিয়ে চলো, সব ধর্মকে নিয়ে চলো, সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে চলো। আজকে যে ফলতি বেলিয়াঘাটা অঞ্চলে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটা রক্তদান, মহৎ দান, রক্তদান উৎসব পালন করা হলো। এর জন্য ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসেবে আমি নিজেকে মনে করি, যেখানে আমাকে আমন্ত্রিত করে আনা হলো। অবশ্যই দেখুন, রক্ত দিলে রক্ত পাওয়া যায়। যারা রক্তদাতা, রক্ত দিচ্ছেন, তার রক্ত দিয়ে একটা মানুষের যে জীবন বাঁচতে পারে, এটাই তার থেকে বড় কি পাওয়া আছে। যদি আমার রক্ত দিয়েও কারো জীবন বাঁচে, সেটা আমি সবসময়ের জন্য রক্ত দিতে প্রস্তুত। আমি এক সময় দিয়েছি, যেটা ক্যান্সার হসপিটালে লাইফ ডোনার হয়। আমি অনেকবার রক্ত দিয়ে অনেকের জীবন বাঁচানোর চেষ্টা করেছি। আমরা তো বিন্দু মাত্র, আমরা একটুখানি রক্ত দিয়ে কারো জীবন বাঁচুক, এটাই আমরা চাই, এটাই আমাদের কার্যকর্তা আছে। অবশ্যই দেখুন, আমাদের যে পার্টির আইডিওলজি, আমরা মনি ঋষিদের ভুলে গেছি, আমরা এপিজে আব্দুল কালামকে ভুলে গেছি, আমরা পন্ডিত দীনদয়ালকে ভুলে গেছি, আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে ভুলে গেছি, যার জন্য আমরা এই পশ্চিম বাংলায় বাস করছি। আমরা যদি তাকে ভুলে যাই, তাহলে আর কি আছে? আমাদের এনাদেরকে মনে রেখে, এনাদেরকে স্মরণ করে, এনাদের দেখানো পথ দেখিয়ে আমাদেরকে চলতে হবে। যেমন ডক্টর এপিজে আব্দুল কালাম একজন সায়েন্টিস্ট ছিলেন, ওনাকে আজ কজন মনে রাখছে? আমরা এদেরকে ভুলে গেলে চলবে না। তেমনি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকেও আমরা ভুলে গেলে চলবে না, যার প্রতিদানের মাধ্যমে, যার জীবনের মাধ্যমে আজকে আমরা পশ্চিমবাংলায় বাস করছি। তার থেকে যদি সব থেকে বেশি অবদান থাকতে হয়, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আছে। তো সেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে আমরা কোনোদিনও ভুলিনি, ভুলবো না। তাই সবাই একসাথে বলো, डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी अमर रहे, डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी अमर रहे, डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी তোমাকে আমরা ভুলিনি, ভুলবো না। ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি তোমাকে আমরা ভুলিনি, ভুলবো না। পশ্চিমবঙ্গে গণতন্ত্র বলে কিছু ছিল না, আজকের ঘটনা সেটা প্রমাণ করে। তারা বিরোধী দল কোনো রকম কর্মসূচি এই বারাসাত 2 নম্বর ব্লকে করতে পারতো না। এবং আমরা যখন করেছিলাম, আমি আমার বক্তব্য বললাম যে আজ থেকে 15-20 বছর আগে আমরা এখানে সভা করতেছি, সেখানে বোম্বিং হয়েছে, সেখানে গুলি চলেছে। গণেশ আমাদের সেই সময় দায়িত্বে ছিলেন, এবং আমাদের এক সংখ্যালঘু নেতা, তাকে পর্যন্ত হসপিটালাইজ হতে হয়েছে বোমার আঘাতে। তো সেই রকম পরিস্থিতি ছিল। তার আগে সিপিএমের জামানায় মজিদ মাস্টারও একই জিনিস করেছে। তো আমরা সেই গণতন্ত্রকে হত্যা করতে চাই না। বিরোধী দল যদি তারাও যদি কোনো রকম কার্যক্রম করে, আমরা তাদের কার্যক্রমে বাধা সৃষ্টি করবো না। কিন্তু তারা যে কাজ করেছে, ভারতীয় জনতা পার্টি সে কাজ করবে না। ভারতীয় জনতা পার্টি গণতন্ত্রে বিশ্বাসী। যারা রাষ্ট্রের স্বার্থে কাজ করবে, যারা রাষ্ট্রের পক্ষে কথা বলবে, তাদের সমস্ত রকম স্বাধীনতা আছে।
কিন্তু রাষ্ট্রবিরোধী যদি কেউ কাজ করে বা রাষ্ট্রের বিরোধী যদি কোনো কথাবার্তা হয়, তাহলে কিন্তু সেটা সরকারও যেরকম মানবে না, ভারতীয় জনতা পার্টির কর্মীরাও মানবে না। সুতরাং এই দেশের স্বার্থে রাজনৈতিক দল অবশ্যই থাকবে, বিরোধী রাজনৈতিক দল থাকা স্বাভাবিক। আজকে আমরা কর্মসূচি দীর্ঘদিন পরে আমরা এখানে করলাম এবং আজকে থেকেই সূচনা হলো যাতে কোনো রকম কোনো অশান্তি না হয়, সেবার মাধ্যমে ভারতীয় জনতা পার্টি এই এলাকার সমস্ত মানুষের কাছে পৌঁছাবে। এখানে জাতি, ধর্ম, বর্ণ কোনো ব্যাপার নেই, কোনো ভেদাভেদ নেই। আমরা সবাই ভারত মাতার সন্তান এবং সমস্ত মানুষকে নিয়ে আগামী দিনে পশ্চিমবঙ্গে একটা সুন্দর রাজ্য তৈরি হবে। যে রাজ্যটাকে একদম সর্বনাশের শেষ জায়গায় নিয়ে গেছে, সেই রাজ্যটা আগামী দিনে ভালো একটা জায়গায় যাবে এবং বিশ্বের দরবারে এবং এই ভারতবর্ষের মধ্যে 1 নম্বর রাষ্ট্রে পরিণত হবে মাননীয় শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রীত্ব। অবশ্যই যারা, আমি তো পরিষ্কার কথা, যারা এই দেশকে নিজের দেশ বলে মেনে নিয়েছে, যারা আমাদের এটাকে তারা নিজের জন্মভূমি, মাতৃভূমি হিসেবে নিয়েছে, তাদের সঙ্গে আমাদের কোনো রকম ভেদাভেদ নেই। তারা আমাদের এই সুসন্তান, ভারত মাতান, তারা আমাদের ভাই, যে তারা আমাদের বোন, তারা আমাদের একটা পরিবার। সুতরাং কিন্তু দেশের স্বার্থে যারা বিরুদ্ধে কাজ করবে, এখানে থেকে পাকিস্তানের পতাকা ওড়াবে, এখানে থেকে হুজি জঙ্গির হয়ে কাজ করবে, স্লিপার সেল যাবে, এই জিনিস হবে না। সুতরাং যারা এই দেশের নাগরিক, তাদের উন্নতির জন্য প্রধানমন্ত্রী একের পর এক পরিকল্পনা, আপনারা জানেন যে এই অন্নপূর্ণা যোজনা, এই প্রধানমন্ত্রী আবাস যোজনা, এটা শুধু হিন্দুরা পায় না, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, সবার প্রধানমন্ত্রী, সবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস, সবার জন্য আমাদের দরজা খোলা এবং সবার স্বার্থে ভারতীয় জনতা পার্টি কাজ করবে। রাষ্ট্রবিরোধী কোনো কাজ এই ভূমিতে হবে না, এই এলাকায় হবে না।